नमस्कार बंधुरा सकले केमन आछो आशा करछि भालो आछो सुस्थ आछो आमराओ मोटामुटी भालोई आछि। तो सकाल बेला तो रान्ना बान्ना पार्ट कमप्लीट करे फेलेछि तो सेगुलो आर शेयर करा हयनि। सकाल बेलाटा ना आमार खूब व्यस्तताय काटे और जे एकटुखानि भिडियो करे राखबो जे कि रान्ना बान्ना करलाम सेटाओ आर हयनि। যাই হোক সকালে গোলা রুটি বানিয়েছিলাম ছেলের জন্য আর বেগুন ভাজা করে দিয়েছিলাম। গোলা রুটি আর বেগুন ভাজা ওর টিফিনে দিয়ে দিয়েছি। আর বানিয়েছিলাম হচ্ছে কি যেন বলে এটারে আলুর দম বানিয়েছি আর তার সঙ্গে বানিয়েছি ডাল। তো যাই হোক এটা দিয়ে সোমার বাবা টিফিন নিয়ে গেছে, সোমকেও খাইয়ে টেয়ে দিয়েছি। এখন হচ্ছে কি দেখো ঘরটার সমস্ত কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, পরিষ্কার একদম। ছাদটাও পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম অতটা ভিডিও করার সময় পাই না, সারাদিন এত কাজের চাপ, সব সময় যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। সব কিছু কাজ তো সবই করতে হয় তাই না, নিত্যদিনের কাজ কোনোটাই বাদ যায় না। কিন্তু ওই ঘুরিয়ে আর আরেকটা কথা কি বলো তো, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালে তোমাদেরও ভালো লাগবে, একই জিনিস তোমাদের দেখতেও ভালো লাগবে না। যাই হোক বাসনগুলো সমস্ত কিছু মেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বাসন মাজার সময় আমার একটু সাবানের ফেনা যদি একটু বেশি না হয় না তাহলে আমার একদমই ভালো লাগে না। এর জন্য জানো তো বিয়ের প্রথম কত হাসাহাসি করতো আমাকে নিয়ে মা, মানে সত্যি আমি একটু বেশি সাবান দিয়ে মানে গেজা না হলে একদমই আমার ভালো লাগে না। তো যাই হোক আস্তে আস্তে অনেক শিখেছি। এখন তো তাও অনেকটা কম দেই, আগে আরও বেশি দিয়ে রেখে দিতাম। সার্ফের বেলাও ওই একই ব্যাপার, সার্ফের সময় সার্ফ দিলেও কিন্তু ওরকমই বেশি গেজা না হলে আমার ভালো লাগে না। তো যাই হোক এদিকে মেজে টেজে নিয়ে এখনও ওভেন পরিষ্কার করব, ওভেন পরিষ্কার করে তারপর হচ্ছে ঘরটা মুছে নেব, তাহলেই হচ্ছে কাজ বাজ কমপ্লিট। আর আজকে জামা কাপড় কিছুই কাচিনি, রোজই জামা কাপড় কাচা পড়ছে, তাই জন্য ভাবলাম আজকের দিনটা কাচাকাচিটা বন্ধ করি, ভালো লাগে না এত কাছাকাছি করতে। যাই হোক কবে যে একটা ওয়াশিং মেশিন কিনতে পারবো কে জানে, দেখি ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি কিনবো। তো যাই হোক যদি কিনি তো শেয়ার করব অবশ্যই তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো বাসন মাজতে কত সাবান দিয়েছি, এই জন্য আমি ভালো করে কিন্তু ডলে কিন্তু ধুয়েও নিই। তারপর দেখো এই যে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে হচ্ছে প্রচুর রোদ দিয়েছে, প্রচণ্ড গরম লাগে। কিন্তু কী বলো তো আন্দামানে ওই যে কড়া যে গরমটা, যে একদম গায়ে পোড়া, মানে এটা পোড়া কী বলে রৌদ্র পোড়া গরম যেগুলো কী বলে ওটাকে, মানে জ্বলে যাওয়ার মতো যে গরম সেইটা কিন্তু দেয় না এখানে। সারা বছরই না শীত না গরম, ওই রকমই চলে। তবে একটু গরম পড়েছে, বেশ গরম লাগছে। তারপরে ঘর মোছা টোছা দেখালাম না, স্নান টান করে এই যে একটু ফোনে কাজ করছিলাম, করে টুরে তারপরে যে চলে আসলাম। কাকি বললো চল একটু ঘুরে আসি। তো আজকে বাবা মাও যাবে সাথে, ওরাও তো কোথাও খুব একটা বেরোয় না, তাই একটু ঘুরতে বেরিয়েছি। তা আজকে জানো তো ঘোরার সব ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি, ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে। আমরা যে ঘুরতে গেছি, সেই পার্কে গেছিলাম, সেই পার্কের টিডিওগুলো না সব ডিলিট হয়ে গেছে। ও আমার ছেলে হয়তো ফোন ধরেছিল সেই জন্য। যাই হোক প্রিন্সকে নিয়ে এগিয়ে পড়েছিলাম, তো ওকে নিয়ে আসলাম বাপের বাড়িতে। তারপরে এই যে দেখো আবার রাস্তায় চলে আসলাম, এখন বাস ধরবো, বাস ধরে তারপর হচ্ছে মাতৃবস্তি বাস ধরে তারপর আর কি যাবো মেইনা পার্ক। তো ওই যে দুঃখ লাগলো যে একটু সব কিছু শেয়ার করতে পারলাম না, ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। ভাবছিলাম ভিডিওটা ছাড়বো না, ভাবি যেটুকু হয়েছে সেটুকুই ছাড়ি অন্তত পক্ষে, না ছাড়লে কেমন হয়। তারপর দেখো এই যে সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে আমাদের। এসে এই যে প্রথমেই ছেদ বড়া খেয়ে নিয়েছিলাম আর একটা ডালের বড়া দিয়েছিল, তো এই দুটো আর কি খেয়েটে আর বাচ্চারাও খেয়ে নিয়েছে। তবে ছেদ বড়া আর হচ্ছে কি তোমার ডালের বড়াটা না অতটাও গরম ছিল না, অতটা টেস্টি হয়নি। গরম না খেলে ভালো লাগে বলো, এগুলো গরম খেলে বেশি মজা লাগে। তো যাই হোক ওটাই আমরা। আর এই যে দেখছো দোকানদার, মানে এর হচ্ছে দোকানের ওনার, তো এই ওনারটা এত ভালো ছিল, মানে বলছিল যে বাচ্চারাই হচ্ছে আমাদের বাচ্চাগুলো এত বদমাইশি করছিল, কিন্তু উনি কিন্তু একটু রাগ করেনি। আর আমরা বকছিলাম বলে আমাদের বলছে না, বাচ্চাদের বকলে কিন্তু আমি আরও বেশি রেগে যাই তাদের উপরে, বলে বাচ্চাদের মধ্যেই তো ভগবান থাকে তাই না, ওদের মধ্যেই কিন্তু ভগবান বাস করে। তো যাই হোক এদিকে দেখো এতক্ষণ খুব লড়াই করছিল বুঝেছো, ফুটি খাবে, ফুটি দেওয়া হয়েছে। প্রথমে আইসক্রিমটা ঠান্ডা লেগেছে, আইসক্রিম দেওয়া হয়নি, তো নর্মাল ফুটি দেওয়া হয়েছে ঠান্ডা ছাড়া। তো ওরা দুজনে একটা চিপস দিয়ে, মানে চিপসটা খুব মিলেমিশে খাচ্ছিল, কিন্তু তাই কাকি বলছিল দেখবি এক্ষুনি ওরা আবার গন্ডগোল না করে, এই আবার গন্ডগোল। তারপর বাবা আবার বলছে যে এই ছেদ বড়া আর হচ্ছে তোমার ছেদ বড়া আর হচ্ছে তোমার কী বলে ডালে বড়া, তো এই দুটো খেয়ে অতটা ভালো লাগেনি বলে আবার ধোসা কিনে দিল, ধোসা খেলাম।
দোসাটা দারুণ টেস্ট হয়েছিল। বাবা আমাদের সকলকে খাইয়ে টাইয়ে তারপরে যে আমাকে জুতো কিনে দিয়েছে। রাস্তার মধ্যে জানো এরকম বিপদে পড়বো ভাবতে পারিনি, জুতো ছিঁড়ে গেছে, তারপর জুতো কিনে বাবাই কিনে দিয়েছে আমাকে। তারপর বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে আমি বাপের বাড়িতে এসেছি। এখানে দেখো চা করে নিয়েছে মা, জামাই শাশুড়িরা সবাই চা খাচ্ছে। এই হচ্ছে নেশা। আর আমার বর তো রেগে গেছে আমার উপর, আমার ছেলে নামে নালিশ করছি, সে আমাকে উল্টে বকছে, বলছে তুমি ওর সাথে খারাপ ব্যবহার।